পি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও অসংখ্য নতুন নতুন টপিক নিয়ে ভিডিও পেতে। It is used when there is to test the difference between more than two independent groups. More than two কেন বলেছি, এটা যদি একটা গ্রুপ হয়, এই দুটো গ্রুপের মিনের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখন হচ্ছে কি টেস্ট। তাহলে এই দুইয়ের গ্রুপ থেকে যখন আরো বেশি গ্রুপ হবে, 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, তাহলে মোর দ্যান টু এই গ্রুপের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখন কি করব, অ্যানোভা টেস্ট অ্যাপ্লাই করব। এবার সেখানে কি বলেছে, অলসো দেয়ার ইজ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আমরা যে এফেক্টটা দেখব, যে একটা আমরা কোনো কি করি সাধারণত গবেষণার মধ্যে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আমরা এফেক্ট দেখতে চাই, এই জন্য আমরা গবেষণা করি। সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এই কম্পারিজনটা আমরা দেখব। এখানে একটা সুন্দর ডেফিনেশন আমি তোমাদের লিখেছি, দেখো, ANOVA is a statistical method used to compare the means of 3 or more groups. একই কথা, মোর দ্যান 2 মিনস 3 or more groups। তাহলে এই যে 3টে বা 3-এর অধিক কোনো গ্রুপের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, যখন টু ডিটারমাইন ইফ দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, খোঁজার চেষ্টা করব এই গ্রুপগুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, তখনই আমরা অ্যানোভা অ্যাপ্লাই করব। সিম্পল। তাহলে দেখো, এটার পারপাস কি, উদ্দেশ্য, হেল্পস টু টেস্ট হাইপোথিসিস রিগার্ডিং গ্রুপ। আমরা জানি আমরা গবেষণা শুরু করার সময় হাইপোথিসিস থাকে, সেই হাইপোথিসিসকে আমরা টেস্ট করার জন্য সাধারণত এই টেস্টগুলোকে করে থাকি, এবং এই টেস্টকে কি বলেছে, এক্সটেনশন অফ দ্য টি টেস্ট। অনেক সময় কিন্তু তোমাদেরকে এমসিকিউতে প্রশ্ন আসে যে টি টেস্টের এক্সটেনশন টেস্টের নাম কি। সিম্পল উত্তর, টি টেস্টের এক্সটেনশন টেস্টের নাম হচ্ছে অ্যানোভা। এইবার এবার হচ্ছে, দেখুন লেখা আছে ওয়াই অ্যানোভা, কেন অ্যানোভা এই টেস্টটাকে আমরা করব, কেন অ্যানোভার প্রয়োজনীয়তা। সিম্পল, একই কথা, কম্পেয়ারিং দ্য মাল্টিপল গ্রুপ, মানে যেখানে ভ্যারাইটিস অফ গ্রুপ থাকবে, সেখানে 3টে 4টে 2 বা 2-এর বেশি কোনো গ্রুপ থাকবে, তার মিনের মধ্যে যখন আমরা কম্পারিজন করে খোঁজার চেষ্টা করব যে কোন গ্রুপটা বেটার। যদি সিম্পল আমরা টি টেস্ট করেছিলাম কি একের সাথে অন্যের কম্পেয়ার, এক্ষেত্রে অ্যানোভা কি করছে, এমন একটা টেস্ট যেটা একটা টেবিলের মধ্যেই, যেখানে এফ ভ্যালু বের করে একবারের সাথে কম্পারিজন আমাদেরকে বের করে একটা রেজাল্ট দেবে খুব ইজিলি। সেই জন্যই আমরা যখন 2-এর অধিক কোনো টেস্ট ব্যবহার করবো, সিম্পলি আমরা অ্যানোভা টেস্ট ব্যবহার করব। এই অ্যানোভা টেস্টটা দেখো পাবলিশ করেছিল বাই আর.এ. ফিশার, কত সালে, 1920। এই প্রশ্নগুলো, এইগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, এই ছোট ছোট টার্মোলজি গুলো। যে অ্যানোভা টেস্ট এস্টাবলিশ করেছিল, পাবলিশ কে করেছিল, আর.এ. ফিশার, কত সালে, 1920। ক্লিয়ার। এইবার দেখো, হোয়াট ইজ অ্যানোভা, আমি আরেকটা সিরিয়ালি বলেছি। অ্যানোভা কি বলছে, যে ফার্স্ট যে কথাগুলো লেখা আছে, অ্যানোভা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। কেন নরমালি ডিস্ট্রিবিউটেড, কারণ অ্যানোভা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। আমরা জানি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট 2 প্রকার, একটা প্যারামেট্রিক, একটা নন প্যারামেট্রিক। আমরা আসবো নেক্সট ক্লাসে প্যারামেট্রিক কি নন প্যারামেট্রিক কি, সিম্পলি জানো প্যারামেট্রিক টেস্ট। তাহলে নরমালি যদি যেটা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে কি হবে, সেটা অবশ্যই বেল শেপ কার্ভ হবে। সরি, এখানটায় লেগে গেছে, দাগটা এখানে লাগবে না, বেস লাইনে। তাহলে কি বেল শেপ কাপ, এই জন্য যেটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। আর এটাকে কি বলছে, এক্সটেনশন অফ টি টেস্ট। এখানে কি করছে, মেজার মোর দ্যান 2 স্যাম্পল। মোর দ্যান 2 স্যাম্পল মানে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে যখন 2-এর অধিক গ্রুপের মধ্যে কম্পেয়ার করব, সেখানে হচ্ছে মোর দ্যান 2 স্যাম্পলের ক্ষেত্রে অ্যানোভা ব্যবহার করব। আর কি বলেছে, মেজার মিন মোর দ্যান 2 পপুলেশন। একই কথা, 2 পপুলেশন মানে আলাদা আলাদা ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ হতে পারে। স্যাম্পল, এখানে কি থাকবে, স্যাম্পল ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু পপুলেশন ভেরিয়েন্স। হোয়াট ইজ পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স হচ্ছে তুমি যে ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করো, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করছে, সেটাই হচ্ছে তোমার পপুলেশন ভেরিয়েন্স। অবজারভেশন কি থাকবে, অবজারভেশন আর ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে যে সব থেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, অনেক সময় স্টেটের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে, এফ রেশিও। তোমাকে আমি আসবো পরে স্লাইডে, একটা টেবিল দেওয়া আছে, সেখান থেকে এফ রেশিও বের করতে হবে। সিম্পল, এই অ্যানোভা থেকে আমরা কি করি, এফ এফ ভ্যালু বের করার চেষ্টা করি, সেগুলো আসবো পরে। সিম্পল, এফ রেশিওর একটা ফর্মুলা আছে। এফ রেশিওর ফর্মুলা কি, মিন সাম অফ স্কয়ার
বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই মিন সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ। তাহলে দেখো সাম অফ স্কোয়ার কিসের সাম অফ স্কোয়ার? মিনের সাম অফ স্কোয়ার। একবার হচ্ছে বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই মিন সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ। এটা হচ্ছে এফ রেশিও বের করার ফর্মুলা। আমি আসবো এখানে একটা এক্সাম্পল, এটা কোনো একটা সালের সেটের কোশ্চেন ছিল। আর যে এখানে একটা দেখো একটা সামারি, তোমাদের এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা টেবিল কিন্তু অ্যানোভা ক্যালকুলেশনের পরে এরকম একটা টেবিল তোমার কাছে দেওয়া থাকবে, যে বিভিন্ন যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো থেকে এরকম একটা টেবিল লাস্টে ক্যালকুলেশন করে বেরোয়। এখন তোমার সামনে এরকম একটা টেবিল তোমাকে দেওয়া হয়েছে, যেখানে সোর্সেস অফ ভেরিয়েন্স, বিটুইন গ্রুপস, উইদিন গ্রুপস, হ্যাঁ, সাম অফ স্কোয়ার, ডিগ্রি অফ ফ্রিডম, মিন সাম অফ স্কোয়ার সমস্ত কিছু দেওয়া আছে। এখানে প্রশ্নটা কি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এফ ফর দ্য অ্যাভব ডেটা। এখানে কতগুলো অপশন দিয়েছে। অ্যাভব ডেটা মিনস এই টেবিল থেকে তোমাকে বলেছে এই এফ ভ্যালুটা বা এফ রেশিওটা তোমাকে বের করতে। তাহলে আমরা ঠিক আগের স্লাইডে কি পড়েছিলাম, এফ ভ্যালু বের করার সহজ ফর্মুলা কি, সাম অফ স্কোয়ার, হ্যাঁ, মিন সাম অফ স্কোয়ার ডিভাইডেড বাই এই মিন সাম অফ স্কোয়ার বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই কি মিন সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ। আমাদের কিন্তু সাম অফ স্কোয়ার কথাটা কিন্তু বারবার মনে থাকবে, কিন্তু মনে রাখতে হবে মিন সাম অফ স্কোয়ার বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই উইদিন গ্রুপ। তাহলে মিন সাম অফ স্কোয়ার বিটুইন গ্রুপ কি, বিটুইন গ্রুপ হচ্ছে 23.33 ডিভাইডেড বাই কি উইদিন গ্রুপ 7.62। তাহলে সঠিক উত্তর কি 23.33 বাই 7.62, এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের মধ্যে এরকম অনেকবার, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা সেটের এরকম একটা প্রশ্ন এসেছিল, সেখান থেকে এফ রেশিওটা বের করতে বলেছিল। তাহলে সিম্পল কিন্তু এর ধরনের প্রশ্ন আসলে তোমরা কিন্তু সহজেই ব্যাপারটাকে উত্তরজনক দিতে পারো। সিম্পল ফর্মুলা, মিন সাম অফ স্কোয়ার ডিভাইডেড বাই mean sum of a square between group divided by mean sum of a square within group. Clear? এইবার